আরএল স্যালাইন বিতর্ক হয়েছে আর তারপর এবার নির্দিষ্ট একটি সংস্থার ইনজেকশন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হলো। অপর একটি সংস্থার ইনজেকশন বন্ধের সিদ্ধান্ত নিল আরজি কর মেডিকেল কলেজের ভিশন প্যারেন্টাল প্রাইভেট লিমিটেডের ফ্লুইড মেডিসিন ইনজেকশন ম্যানিটল স্ট্রোকে আক্রান্তদের প্রয়োগ করা হয়। চিকিৎসকদের কাছে এই ইনজেকশন নিয়ে বিরূপ প্রতিক্রিয়া মেলায় হাসপাতালের সব বিভাগে ব্যবহার বন্ধ করা হচ্ছে। কথা বলবো জিলাম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে। জিলাম, কি সমস্যা হচ্ছে এবং কি কারণে এই ইনজেকশন বন্ধের সিদ্ধান্ত নিচ্ছে আরজি কর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ? একদমই, যেটা আরজি কর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যে এই যে ম্যানিটল ইনজেকশন যেটা স্ট্রোক আক্রান্তদের ক্ষেত্রে দেওয়া হয়, সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট সিভিএ হলে দেওয়া হয়, সেইটা একটি নির্দিষ্ট সংস্থার নির্দিষ্ট ব্যাচ সেইটি ব্যবহার করতে নির্দেশ করা হয়েছে এবং সেই নির্দেশটা আরজি করের সমস্ত বিভাগের জন্য প্রযোজ্য। যেটা আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ তিনি জানাচ্ছেন যে এই যে ব্যবহার করাটা বন্ধ করা হয়েছে তার কারণ নার্সিং স্টাফরা তারা দেখেছেন যে বেশ কিছু স্যাম্পলের মধ্যে সলিড কিছু জমে থাকছে এবং সেই কারণে রোগীদের স্বাস্থ্যের কথা ভেবে এই পদক্ষেপ করা হয়েছে এবং নির্দিষ্ট ব্যাচ যে ওই নির্দিষ্ট ইনজেকশন ছিল সেগুলো ম্যানিটলের সব সরিয়ে নেওয়া হয়েছে এবং এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, তেমনটাই জানাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। ধন্যবাদ জিলাম। এটা হচ্ছে ইনজেকশন ম্যানিটল, মানে এটা একটা ওই আপনার যখন সেরিব্রাল স্ট্রোক হয় যেগুলোকে বলে সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট, সেই সিভিএতে জেনারেলি যখন হাইপার টেনশনটা খুব বেশি হয়, মানে সেরিব্রাল টেনশনটা ইন্ট্রাক্রেনিয়াল টেনশন অনেক বেশি হয়, সেটাকে কমানোর জন্য এই ম্যানিটল ইনজেকশন ইউজ করা হয়। মানে ইন্ট্রাক্রেনিয়াল টেনশন কমানোর জন্য বেসিক্যালি এটা ইউজ করা হয়। তো এই যে অর্ডার কপিতে যেটা পেলাম সেটা হচ্ছে পেশেন্টের সেফটি বা এই টাইপের কোনো কিছু একটা ভেবে এটাকে মানে উইথড্র করার জন্য অর্ডার দিয়েছে। একটাই এখানে আছে অর্ডার কপিতে, একটাই শুধুমাত্র ইনজেকশন ম্যানিটল আছে, এটাকেই উইথড্র করার অর্ডার এসছে। ম্যানিটল পার্টিকুলারলি ওই কোম্পানির ম্যানিটলটাকে উইথড্র করতে বলা হয়েছে যে পেশেন্টের সেফটির কথা ভেবে। এইবার কেন সেটা ভেবেছে, কি হয়েছে না হয়েছে এখনো ডিটেলস সেই ব্যাপারটা জানি না। তবে যেহেতু আমাদের এর আগে দুটো কোম্পানি পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল আর ফার্মা ইমপেক্স এর সমস্ত প্রোডাক্ট বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল, এরাও হয়তো সেই ধরনেরই কোনো ব্যাপার স্যাপার হবে, সেই কারণে উইথড্র করতে বলা হয়েছে। ড্রাগ কন্ট্রোল অথরিটির বিভিন্ন ভিজিলেন্স হচ্ছে, সেখানে হয়তো কোনো কোয়ালিটি বা এই টাইপের কোনো কিছু কম্প্রোমাইজের কিছু থাকলেও থাকতে পারে। 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে ঠিক করা হয়েছে যত প্রয়াগরাজের জন্য স্পেশাল ট্রেনগুলো রয়েছে সেসব ছাড়বে। 16 নম্বর হলো লাস্ট প্ল্যাটফর্ম আজমেরি গেটের দিকে, এবং এখান থেকে এন্ট্রি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন 16 নম্বর প্ল্যাটফর্ম, যেটা প্রথম প্ল্যাটফর্ম। আজমেরি গেট থেকে যদি আসা হয় 1 থেকে 16টি প্ল্যাটফর্ম রয়েছে, এবং ঠিক 16 নম্বর প্ল্যাটফর্মের নিচে যদি আমরা দেখি তো ভিড়কে কন্ট্রোল করার জন্য এখানে ব্যারিকেড লাগানো হয়েছিল। গতকালই আমরা দেখেছিলাম বাঁশ দিয়ে এই ব্যারিকেডগুলো বানানো হচ্ছিল, এবং এই যে জায়গাটা রয়েছে সেখানে কিন্তু নিয়ন্ত্রণ করা হবে যারা আসবেন ওই স্পেশাল ট্রেন প্রয়াগরাজের জন্য ওঠার জন্য, এবং তারপরে তারা 16 নম্বর প্ল্যাটফর্মে উঠে যাবেন। অর্থাৎ তাদেরকে অন্য কোনো প্ল্যাটফর্মে যেতেই হবে না, তারা সরাসরি আজমেরি গেট দিয়ে যদি নিউ দিল্লি স্টেশনে ঢোকেন তারা এই প্রথম যে প্ল্যাটফর্ম পড়বে 16 নম্বর প্ল্যাটফর্ম, সেখানে একটা হোল্ডিং এরিয়া বানানো হয়েছে ব্যারিকেড দিয়ে, এবং এখানে হোল্ডিং এরিয়াতে তাদেরকে ওয়েট করতে হবে, এবং তখন ট্রেন যখন আসবে তখন এক জায়গা থেকে বেরিয়ে লাইন করে তারা ওয়ান ওয়ে ট্রাফিক বানানো হয়েছে যারা মানুষ মুভ করতে পারবেন, এবং তারা গিয়ে সেই ট্রেনগুলোতে উঠতে পারবেন। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে যে স্পেশাল ট্রেনগুলো যাবে কুম্ভের জন্য সেটা কিন্তু 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাবে, এবং এটাই যেহেতু আজমেরি গেটের সাইড থেকে প্রথম প্ল্যাটফর্ম, তাই ভিড় যেন অন্যদিকে না যেতে পারে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে রেল দপ্তর। ক্যামেরাম্যান সঞ্জীব কুমারের সঙ্গে বিজেন্দ্র সিং, এবিপি আনন্দ, নিউ দিল্লি স্টেশন।